আসসালামু আলাইকুম। সর্বশেষ বাংলা সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। যৌক্তিক সময়ে গ্রহণযোগ্য নির্বাচন দিতে হবে, জামায়াতে আমির। সংস্কার কমিশন পুনর্গঠন শেষে 18 মাস পর নির্বাচন। রাষ্ট্র পরিচালনায় পরিবর্তন আনতে না পারলে বিপ্লবের কাঙ্ক্ষিত ফল মিলবে না। আইসিসির প্রধান প্রসিকিউটরের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক। যৌক্তিক সময়ে গ্রহণযোগ্য নির্বাচন দিতে হবে, জামায়াতে আমির। যৌক্তিক সময়ে গ্রহণযোগ্য নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, রাজনৈতিক দলসহ সব পর্যায়ের স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা সাপেক্ষে সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ তৈরি করে যৌক্তিক সময়ের মধ্যে গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে সম্মানের সঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বিদায় নিতে হবে। জামায়াত আমির বলেন, বছরের পর বছর দেরি করলে আগাছা জন্ম নিতে পারে, বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে, তৃতীয় শক্তির উত্থান হতে পারে। বৃহস্পতিবার খুলনা নগরীর সোনাডাঙ্গাস্থ আল ফারুক সোসাইটি খুলনা মহানগর ও জেলা জামায়াত ইসলামী আয়োজিত রোকন সম্মেলন প্রধান অতিথির ভাষণে জামায়াত আমির এসব কথা বলেন। প্রায় 15 বছর পর এই প্রথমবারের মতো জামায়াত ইসলামের উদ্যোগের আল ফারুক সোসাইটিতে প্রকাশ্যে রোকন সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রায় 15 বছর পর এই প্রথমবারের মতো জামায়াতে ইসলামের উদ্যোগে নগরের আল ফারুক সোসাইটিতে প্রকাশ্যে রোকন সম্মেলন অনুষ্ঠিত হয়। এর আগে 2010 সালে নগরীর শিববাড়ি মোড়ের প্রকাশ্যে সমাবেশ করে জামায়াত ইসলামী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। জামায়াত আমির আওয়ামী লীগকে ইঙ্গিত করে বলেন, গণহত্যাকারীদের রাজনীতি করার কোনো অধিকার নেই। রাজনীতি করতে হবে দেশের মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে, বাইরের কারো সাহায্য নিয়ে নয়। শিক্ষা সংস্কার কমিশনে আল্লাহ স্বীকার করে না এমন লোকদের অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিশনে কমপক্ষে একজন আলিয়া ও একজন কওমি নিসাবের আলেমকে অন্তর্ভুক্ত করা হবে। বিডিআর বিদ্রোহ নামে 57 জন চৌকস সেনা সদস্য হত্যা সহ দেশের সব হত্যাকাণ্ড এবং মাস্টারমাইন্ডদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন জামায়াতে আমির। তা না হলে আবারও জালিমদের আগমন হতে পারে, তৃতীয় শক্তির উত্থান হতে পারে। সংস্কার কমিশন পুনর্গঠন শেষে 18 মাস পর নির্বাচন। রাষ্ট্র সংস্কার নির্বাচন কমিশন পুনর্গঠন এবং হালনাগাদ ভোটার তালিকা শেষে কমপক্ষে 18 মাস পর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এমনই ব্যাখ্যা দিয়ে বলে জানিয়েছেন তার প্রেস সেক্রেটারি শফিকুর রহমান। তিনি জানান, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন এক্ষেত্রে সব ধরনের সহায়তা দেবে বলেও কথা দিয়েছে বাংলাদেশকে। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রশংসা করে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা দেবে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার নিউ ইয়র্কের স্থানীয় সময়ে সকালে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। নানা বিষয়ের পাশাপাশি আগামী নির্বাচনে নানা সহযোগিতার বিষয় নিয়েও আলোচনা হয় তাদের মধ্যে। পরে বৈঠকের বিষয়ে বলতে গিয়ে আগামী নির্বাচন ঠিক কতদিন পরে হতে পারে তার একটি ধারণা দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক্স হ্যান্ডেলে বলা হয়েছে, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে ডক্টর ইউনূসের সঙ্গে অ্যান্টনি ব্লিংকেনের ফলপ্রসূ আলোচনা হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ডক্টর ইউনূসের নেতৃত্বের প্রশংসাও করেছেন বলে জানানো হয়। রাষ্ট্র পরিচালনায় পরিবর্তন আনতে না পারলে বিপ্লবের কাঙ্ক্ষিত ফল মিলবে না। বাংলাদেশের সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছেন, রাজনৈতিক এবং রাষ্ট্র পরিচালনায় পরিবর্তন আনতে না পারলে বিপ্লবের কাঙ্ক্ষিত ফল মিলবে না। শিশু ও গণহত্যাকারী দানব সরকারের পতনের মধ্য দিয়ে হাজারো শহীদের রক্তে রঞ্জিত বিপ্লবের প্রথম ধাপ সফল হয়েছে। এই বিপ্লবের চূড়ান্ত লক্ষ্য হচ্ছে একটি বৈষম্যহীন মানবিক বাংলাদেশ। তাই বিপ্লবের লক্ষ্যে বাস্তবায়নের জন্য দরকার নির্বাচিত সরকার। তাই দ্রুত সময়ের মধ্যে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করে দেশের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া অত্যন্ত জরুরি। বৃহস্পতিবার স্থানীয় সময় রাতে ওয়াশিংটনে অনুষ্ঠিত সংবর্ধনা ও মতবিনিময়
বিনিময় অনুষ্ঠানে কাদের গনি চৌধুরী এসব বলেন। বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী যুক্তরাষ্ট্রে আগমন উপলক্ষে প্রবাসী বাংলাদেশিরা ও অনুষ্ঠান আয়োজন করে। ওয়াশিংটন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এজেএম হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য দেন যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক সভাপতি জাকির এইচ চৌধুরী, অ্যাডভোকেট নয়ন বাঙালি, কবিতা দেলোয়ার, মেজর অব আলম। পেশাজীবীদের এ নেতা বলেন, দেশ সংস্কারের দায়িত্ব নির্বাচিত সরকারের। একটি দেশকে উন্নত ও সমৃদ্ধশালী করতে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই। জনগণের উন্নয়ন জনগণের নির্বাচিত সরকার দ্বারাই সম্ভব, কারণ জনগণের সরকার হলে জনগণের প্রতি দায়বদ্ধতা থাকে। জনগণের সরকারের অধিকার প্রতিষ্ঠিত হয় ভোটের মাধ্যমে। তাই যেদিন বাংলাদেশের মানুষ ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে, সেই দিনই মানুষ তার পরিপূর্ণ স্বাধীনতা ফিরে পাবে। আমাদের দৃঢ় বিশ্বাস, অন্তর্বর্তীকালীন সরকার জনগণকে ভোটাধিকার ফিরিয়ে দেবে। কাদের গনি চৌধুরী বলেন, আজকে আমরা মুক্ত পরিবেশে, ভয়হীন পরিবেশে কথা বলতে পারছি। এই পরিবেশের জন্য দীর্ঘ 17 বছর অনেক নির্যাতন সহ্য করতে হয়েছে। গত জুলাই আগস্ট মাসে হাজারো মানুষ নিহত ও অনেক মানুষ আহত হয়েছেন। গত 17 বছর ধরে শুধু বিএনপির 60 লাখ নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছে। অনেকে মারা গেছেন, অনেকে গুম হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন। এত মানুষের আত্মত্যাগের কারণ একটাই, তারা তাদের রাজনৈতিক অধিকার ফিরে পেতে চান। দেশের জন্য 1971 সালে যেভাবে মুক্তিযোদ্ধারা আত্মত্যাগ করেছিলেন, ঠিক এভাবেই 24-এর আন্দোলনে অনেকেই জীবন উৎসর্গ করেছেন। তবে মনে রাখতে হবে, এই বাংলাদেশের স্বৈরাচারের পতন হলেও স্বৈরাচারের দোসররা এখনো রয়ে গেছে। তারা সব সময় ষড়যন্ত্রে লিপ্ত। তাই বর্তমান সরকার কাজ করতে গিয়ে এমন কিছু যেন না করে, যাতে স্বৈরাচাররা আবারও মাথাচাড়া দিতে পারে। কাদের গনি চৌধুরী বলেন, আজকে বাংলাদেশের সমস্ত মানুষ প্রত্যাশা করেছেন তাদের প্রিয় দল বিএনপি জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করবে। সেজন্য 17 বছর ধরে আমরাও সংগ্রাম করেছি। তাই বিএনপি নেতাকর্মীদের বলবো, এদেশ থেকে স্বৈরাচারের পতন হয়েছে বলেই সব বিপদ কেটে যায়নি। আমাদের সবাইকে সে বিষয়ে সজাগ থাকতে হবে এবং ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে। শুধু রাজনৈতিক মুক্তি পেলেই হবে না, বাংলাদেশের মানুষদের অর্থনৈতিক মুক্তি পেতে হবে। তা না হলে মানুষের সফলতা আসবে না। আইসিসির প্রধান প্রসিকিউটরের সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠক, গণহত্যা মামলা নিয়ে আলোচনা। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে আন্তর্জাতিক অপরাধ আদালতের আইসিসির প্রধান প্রসিকিউটর করিম খানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে জুলাই আগস্ট মাসে সংগঠিত হত্যার বিষয়ে অপরাধীদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলা করার উপর ও পদ্ধতি নিয়ে আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে স্থানীয় সময় বৃহস্পতিবারে তিনি এ সাক্ষাৎ করেন। প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে। এ সময় প্রসিকিউটর করিম খান রোহিঙ্গা সংকট মোকাবেলায় প্রধান উপদেষ্টার প্রস্তাবিত 3 দফার প্রশংসা করেছেন। বৈঠকে রোহিঙ্গার গণহত্যার অভিযোগে মামলা এবং বাংলাদেশের গত জুলাই আগস্ট মাসে গণ অভ্যুত্থান চলাকালীন যে ঘটনা ঘটেছে, সেসব ঘটনার অপরাধীদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলা দায়ের করার উপায় ও পদ্ধতি নিয়ে আলোচনা হয়েছে। এর আগে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক শফের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সাক্ষাতে ডক্টর ইউনূস কৃষি রূপান্তর, পানি ব্যবস্থা, দুর্নীতি মোকাবেলা ও সংস্কার বাস্তবায়নে নেদারল্যান্ডসের সহায়তা কামনা করেছেন। তারও আগে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েনের সঙ্গে সাক্ষাৎ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতে বাংলাদেশে দুর্নীতির বিরুদ্ধে লড়াই, নবায়নযোগ্য জ্বালানি ও প্রয়োজনীয় সংস্কারের বিষয়ে আলোচনা হয়েছে। এদিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করেছে মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি বলেন, জাতিসংঘ বাংলাদেশের সংস্কারের সহায়তা করতে প্রস্তুত।